এটাই হচ্ছে আসল কথা, সময়। কলকাতায় যে যাবো তার তো সময় নেই, কি করবো? আর তাছাড়া আসল বিয়ে তো নয়, নকল বিয়ে। নকল নয়, নকল বিয়ের জন্য আরে নকল কনেদের জন্য ভাড়া করে শাড়ি গয়না জোগাড় করতেই বৌদিমা একদম কালগাম ছুটে গেছে। তুমি প্লিজ আর না কিছু করো না বৌদিমা, প্লিজ। তা ঠিক বলেছিস, এই যা পরিস্থিতি নকল দিয়ে তাহলে কাজ চালা। হ্যাঁ এই 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 মন্টে বলছি, ওই ওই ব্যাগটা দে, ব্যাগটা দে। এই এটা তারা, এগুলো কিন্তু আসল। তবে ওই মানে এখানে যা পাওয়া যায় তার মধ্যে থেকেই বেস্টটাকে একবারে তুলে নিয়ে এসেছি। ঠিক আছে। এই মন্টে চল তাহলে। বৌদিমা তাহলে আছি। হ্যাঁ মাঠান, বিজুরি এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আসলে তোমার সঙ্গে কিছু কথা বলা দরকার। যতই হোক তুমি তারার দিদি, একটু তো কথা বলতেই হয়। সন্ধ্যা? বৌমা হাসপাতালে গিয়েছে তারার সঙ্গে দেখা করার জন্য। এমনিতে ভিজিটিং আওয়ার শেষ হতে এখনো দেরি আছে, ওর ফিরতেও সময় লাগবে, সেই জন্য তো তোমাকে আমি এই সময়তে ডেকে পাঠিয়েছি। তারা শরীর ঠিক আছে তো মাঠান? হ্যাঁ গো, একদম ঠিক আছে, আমার ডাক্তারের সঙ্গে সব কথা হয়ে গেছে, ও ভালোই আছে আর যত্নে আছে। হ্যাঁ এখন তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি। এই দেখো বিজুরি, এগুলো তারার জন্য। আর এই শাড়িখানা আমি জানি বিজুরি, তারার জন্য আরো অনেক ভালো জিনিস আনার দরকার ছিল, কিন্তু এত তাড়াহুড়োয় সেটা করা সম্ভব হয়নি। বিশ্বাস করো, যদি সুযোগ পেতাম তাহলে কলকাতায় গিয়ে আমি সবচেয়ে দামি শাড়িখানা তারার জন্য নিয়ে আসতাম, কিন্তু এমন পরিস্থিতিতে এইটা তো করা সম্ভব হলো না। প্রয়োজনও নেই মাঠান, আপনি যা করেছেন আমরাও হয়তো এগুলো তারার জন্য করতে পারতাম না। আর শাড়ি গয়না এসব দিয়ে কি হবে বলুন তো? এখন সব থেকে বেশি দরকার তারার বিয়ে হওয়াটা। শাড়ি গয়না এসব নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নেই, আমাদের শুধু একটাই চিন্তা, যাতে পাত্রটা ভালো হয়, তারা যাতে জলে ভেসে না যায়। তারা আমাদের আদরের ছোট বোন, আপনি শুধু ওইটুকুনি দেখুন, ও যাতে একটা ভালো পাত্র পায়। আসলে আসলে আপনিও তো একদমই সময় পেলেন না, তাই বললাম আর কি। হে ভগবান, মেজু বিজুরি সবাই একই প্রশ্ন তুলছে, আমি কোনো ভুল করছি না তো তাড়াহুড়োতে? তুমি তো জানো ঠাকুর, তারা বা তার সন্তান কোনোভাবে খারাপ থাকুক এ আমি কখনো চাই না, কিন্তু এদের কথা যে আমার মনেও ভয় ঢুকিয়ে দিচ্ছে। কার ফোন দিদি? ঘটক মশাই। ফোনটা ধরো, দেখো কি বলছেন। হ্যালো ঘটক মশাই, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে সব ঠিক আছে, তবে পাত্রের একটা দাবি আছে, সে কথাই আপনাকে জানাতে চাই। যে টাকা ওরা চেয়েছে সেই টাকার চেক আর দলিল বিয়ের আগে ওদের চাই। বিয়ের আগে? ওই এরকম তো কোনো কথা হয়নি। আগে তো হয়নি, কিন্তু এখন তো বলছে সে কথা মাঠান। না না ঘটক মশাই, বিয়ের আগে আমি কোনোভাবেই ওসব দেব না। ওসব দিয়ে দেওয়ার পর যদি পাত্র বিয়ে না করে পালিয়ে যায় তখন তখন কি হবে? না না, পালাবে কেন? পালাবে না তার গ্যারান্টি কি আছে? আপনি কি করবেন তখন? আমার তো হয়েছে জাতা কলে পড়ার মতো অবস্থা মাঠান। একদিকে পাত্রপক্ষ বলছে বিয়ের আগে ওগুলো দিতে হবে, আর আপনি বলছেন বিয়ের পরে দেবেন। মানে আমার কথা বিশ্বাস করছে না? এই যে সেদিনে অতগুলো কথা বলে গেল এসে যে আমার কথা নাকি শুনেছে, তো এটুকু শোনেনি যে মাঠান যে কথা দেয় সে কথা রাখে? না না, পাত্রের কথাই তো শেষ কথা নয়, তার বাড়ির লোকজনও তো আছে। ওদের ভয় হচ্ছে
ঘটনাচক্রে আপনি হয়তো চেকটা ওদের দিতে পারলেন না, তখন কি হবে? তাই বিয়ের আগে টাকা আর মিলের দলিল না পেলে বিয়েতে বসবে না পাত্র বলে দিয়েছে। আমাকে একটু সময় দিতে হবে ঘটক মশাই। কিছু কি সমস্যা হয়েছে? না না, তেমন কিছু নয়, আমাকে একটু ভেবে দেখার সময় দাও বিজুরি। চিনি না, জানি না, কতগুলো টাকা নীলের ভাগের মিল দিয়ে দেবো কাউকে। নীলের ভাগের মিল দেবে মানে? কেন? তোমাকে যে বারবার বলেছিলাম আমাদের ভাগ থেকে দিতে। তোর কর্তব্য তুই করেছিস মেজ, আমার কর্তব্য আমি করছি। অন্যকে বঞ্চিত করে আমার নিজের ছেলের জন্য সুখ কিনবো, তা কি করে হয়? তার থেকে নীলের ভাগের মিলই যাক বরং। কিন্তু কিন্তু ওরা বিয়ের আগে চেকটা তো চাইছে, নয়তো বিয়ে করবে না বলছে। তাহলে কি আপনি বিয়েটা ক্যান্সেল করে দেবেন? না না বিজুরি, বিয়ে ক্যান্সেল করার কোনো উপায় নেই মেজো। দিদি, তুমি কিন্তু কোনোভাবে বিয়ের আগে চেক দেবে না। তোমার ভাবনাটাই যদি সত্যি হয়, বিয়েটা না করে যদি ও পালিয়ে যায়। দিদি এখানে, তার মানে দিদিও জানে এই গণবিবাহের ব্যাপারটা। তার আর বিয়ে দেওয়ার জন্য মাঠান সবাইকে দলে টেনে নিয়েছে। সন্ধ্যা, তারা কেমন আছে সন্ধ্যা? তুমি এত জলদি জলদি চলে এলে যে? কি ব্যাপার দিদি? মাঠান না, মানে আপনাদের খুব চিন্তিত দেখাচ্ছে তাই বলছি আর কি। বাইরে থেকে কি সব ওই চেকের ব্যাপারে শুনতে পাচ্ছিলাম। আরে আরে কে না কে একটা, বুঝলি তো, সে কাজ করার আগেই মাঠানের থেকে চেক চাইছে। তাই মাঠান ভাবছে যে চেকটা কি দেবেন কি দেবেন না। ঘটক তার মানে ফোনটা করেই দিয়েছেন, খুব ভালো। এখন চেকটাও তো দেওয়াতে হবে, তাই নিয়ে এত চিন্তা করার কি আছে? কাজ করার আগে যখন চেক চাইছে তখন কাজ হয়ে যাবার পরের কোনো তারিখে চেক দিলেই হয়। আর কাজ যদি না হয় তখন ব্যাংকে বলে চেকটা তো অকেজো করে দেওয়া যেতে পারে, তাই না? আর আপাতত কাজটাও আটকে থাকবে না। দেখি পোস্ট ডেটেড চেক, দেখো দেখি, আমার মাথাতেও তো এই বুদ্ধিটা আসেনি। দেখেছিস মেজো, বলেছিলাম না বৌমা আমার লক্ষ্মী, কেমন এই পরিস্থিতির সামলানোর পথ বলে দিয়ে গেল। হ্যাঁ, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে মেজো? সব ঠিক হয়ে যাবে দিদি, তুমি একদম চিন্তা করো না। আমাদের সন্ধ্যা কোথাও যাবে না। এখন যেটা করার তুমি সেটা করো। তুমি আগে ঘটককে ফোন করো তো। হ্যাঁ মাঠান, বলুন। ঘটক মশাই, আপনি ওনাদের জানিয়ে দিন যে আমি ওদের একটা শর্তে রাজি। চেক আপনি কালকে সকালেই পেয়ে যাবেন, দলিল বিয়ের পর। আর নতুন করে যেন কোনো শর্ত তৈরি না হয়। আর হ্যাঁ, আর একটা কথা, ওনাদের জানিয়ে দেবেন যে মাঠান যখন কাউকে কোনো কথা দেয় সে কথা মাঠান রাখে। আচ্ছা মাঠান, আমি বলে দিচ্ছি। কাল সকালে কোর্টে যেতে হবে ডিভোর্সের জন্য। আমি আপনার সঙ্গে যাব না, কাল আমার কিছু কাজ আছে, আমি সেসব কাজ সেরে তারপর ঠিক চলে যাব। আমি সময় মতোই যাব। যে করে হোক একটা উপায় বার করা গেছে যাতে বিজয়ের হাত থেকে কিছু আদায় করা যায়। তা পুরো আদায় হলো কোথায়? সবে তো ওই চেকটা দিয়েছে, এখনো তো মিলটা পাওয়া বাকি।